দায়িত্বশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। নবীর স্বপ্ন যেমন ওয়াহি, সাহাবীদের স্বপ্নকেও আল্লাহ তাআলা ওহির মর্যাদা দান করেছেন। নবীদের নিয়ম হলো, নবীদের স্বপ্ন যেমন ওয়াহি, নবীর কোন সাহাবীও যদি স্বপ্ন দেখে আর নবী যদি সাহাবীর স্বপ্নকে সমর্থন করে, কোন নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছু কয় না, নবী যদি সাহাবীর স্বপ্নকে বলে রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, সাথে সাথে সাহাবীর ঘুমের ঘরের স্বপ্নটাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শরীয়ত হয়ে যায়, শরীয়ত হয়ে যায়। যেমন শরীয়তে ইসলামে আজান আগে ছিল না, এক সময় নামাজের সময় সংকট, টাইম মতো নামাজের জামাত ধরতে পারে না সাহাবায়ে কেরাম। নবীজি মিম্বরে বসে থাকেন, মেহরাবে বসে থাকেন, মুসাল্লায় বসে অপেক্ষা করেন, নবীজি অপেক্ষা করে, সাহাবীদেরও কষ্ট হয়। আবেদন আসলো নবীজিরও যেন অপেক্ষার প্রহর গুনতে না হয়, আর কারোর যেন মসজিদে আইসা জামাত ধরতেও কষ্ট না হয়। তাহলে একটি এলান হওয়া দরকার যে জামাত দাঁড়াইলো কিন্তু আহো আহো, এলান হওয়া দরকার। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে মশওয়ারায় বসলেন, আমরা কি এলান করতে পারি? কেউ পরামর্শ দিলেন পয়গম্বর ঘন্টি বাজানো হোক, ঘন্টি বাজাইলে বোঝা যাবে নামাজের সময় এসেছে। না না, এটা বাজানো যাবে না, কারণ এটা মুশরিকদের পূজার কাজ, ঘন্টি বাজায়া ওরা পূজা করে, ঘন্টি বাজায়া ইবাদত করা যায় না, কাফেরদের কাজ। কেউ বলে ওগো আল্লাহর নবী, যখন নামাজের জামাতের সময় হবে মসজিদে নববীর সামনে নির্ধারিত এক জায়গায় আগুন জ্বালায়া দিতে হবে, যাতে আকাশে ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়া দেখে সবাই বুঝবে জামাতের সময় হয়ে গেছে, মসজিদে যায় জামাত ধরতে হবে। আল্লাহর রাসূল বলেন না না, আগুনের পূজা করা মাজুসীদের কাজ। অগ্নি পূজক মুশরিকরা যারা আগুন রে খোদা মানে, তারা আগুন জ্বালায়া পূজা করে, তাদের কাজ দিয়া মুসলমানের ইবাদতের এলান হয় না। পৃথিবীর মাটিতে বদতরিন মাযহাব মাজুসি, সবচেয়ে নিকৃষ্ট মাযহাব হলো অগ্নি পূজকেরা। অগ্নি পূজকদের মধ্যে এমন নিকৃষ্টতা আছে যেই নিকৃষ্টতা দুনিয়ার কোনো বানোয়ার ধর্মের ভিতরে নাই। যেমন কারোর ধর্মে মদ খাওয়ার নিকৃষ্টতা আছে, আছে না? গোবর খাওয়ার নিকৃষ্টতা, মদ খাওয়ার নিকৃষ্টতা। মাজুসি অগ্নি পূজকদের ধর্মে এমন নিকৃষ্টতা আছে যেই নিকৃষ্টতা সবচেয়ে বদতরিন নিকৃষ্টতা। এমন নিকৃষ্টতা আর পৃথিবীর আর কোনো মাযহাবের ভেতরে নাই, কোনো বানোয়ার ধর্মের ভেতরেও নাই। তার ভেতরে নিকৃষ্টতার বিবরণ বসে বসে দেওয়ার সুযোগ নাই। তবে মুসলিম মুমিনদের বুঝার জন্য একটা নিকৃষ্ট কাজ শুধু তুলে ধরি। মাজুসি অগ্নি পূজকদের নিয়ম হলো, তাদের ঘৃণ্য কর্মকাণ্ড হলো, এই মুসরামুসরি করিস, আগের মতো কর। তাদের নিকৃষ্টতার পরিমাণ হলো যে তারা মা আর ছেলের ভেতরে বিবাহ সম্পাদনকারী। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। মাজুসিরা মা আর সন্তানের মধ্যে বিবাহ সম্পাদনকারী নিকৃষ্ট সম্প্রদায় হলো অগ্নিপূজকরা।
তাদের ধর্মের নিকৃষ্ট নিয়মের ভেতরে এটা একটা নিকৃষ্ট নিয়ম যে কোনো নারীর বিয়ে হওয়ার পরে যদি তার পয়লা সন্তান ছেলে হয় তাইলে স্বামী আর স্ত্রীর ভেতরে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। তাদের ধর্মের নিয়ম হইল যে এই দম্পতির থেকে যেহেতু আল্লাহ তাআলা এই নারীর পেটে একটা পয়লা সন্তান ছেলে দিছে, তার মানে হলো তাদের খোদায় আগুনে এই মহিলার জন্য এই বুড়া স্বামী পছন্দ করতেছেন না, বিধায় তার ঘরে একটা ইনটেক নন টাচ, যেটাকে টাচ করা হয় নাই এখনো পর্যন্ত, তার সাথে কোনো মহিলার ছোঁয়া লাগে নাই, এমন একটা ইনটেক স্বামী এর জন্য প্রভুয়ে পাঠাইছে। সুতরাং এই বুড়া জামাইয়ের লগে বিয়া ক্লস। এবার তাইলে কি হবে, সবাই মিলে এই নারীর পেট থেকে জন্মগ্রহণ করা ছেলের লগেই এই মহিলার বিবাহের অনুষ্ঠান করে বউয়ের কোলে নিজের ছেলেরে স্বামী বানায়া তুলে দেয়। স্বামী পাল্লা টেল্লা পুষালো, নিজের মতো গইরালো। নাউজুবিল্লাহ আস্তে করে কইলেন কে? জোরে কন নাউজুবিল্লাহ মিয়া। কিরকম নিকৃষ্ট কাজ! পয়লা সন্তান যদি ছেলে হয়, মহল্লার সব মজুসিনা যায়া ছেলেটারে সান্ত্বনা দেয়, কান্দনা কান্দনা, একটা গাছে তাতে কি আর একটা বিয়া করাই দিমু। আর নারীরা যায় ওই মহিলাকে ফুলের মালা দেয়, খোশ আমদে, তোমাকে আল্লাহ তাআলা ইনটেক স্বামী দান করেছে, তোমার ভাগ্য ভালো। এই নীতিকে তারা নিজেদের মাযহাবের অংশ বানায়া বদতরিন এক কাজ তারা তাদের মাযহাবে চালু করে। এই রকম নিকৃষ্ট কর্মকাণ্ড মাজুসি সম্প্রদায় অগ্নি পূজকদের ভেতরে আছে। বাংলাদেশেও একটা দল বাংলাদেশের মুসলমানদেরকে অগ্নি পূজক বানাইতে শিখা, চিরন্তন শিখা অনির্বাণ জ্বালাই হাসিনার শাসনামলে মুসলমানদেরকে অগ্নি পূজা শিক্ষা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আলেমরা প্রতিবাদ করেছে, মুসলমানরা ও আগুন রে সালামালকে দিতে তো যায় না। বাংলাদেশের মুসলমানদের ঘরের কুত্তাও ও শিখা চিরন্তনের কাছে যায় না। বদতরিন এক মাযহাব। সাহাবীরা কয় কি, নামাজের ওয়াক্ত হলে আগুন জ্বালায়া দিবা, ধোঁয়া দেখে আমরা নামাজে আসব। আল্লাহর রাসূল বললেন, না, এটা মাজুসিদের শিআর, এদের এইটা দিয়া মুসলমানদেরকে ইবাদতে ডাকা যাবে না। অমীমাংসিত অবস্থায় সাহাবায়ে কেরাম এবং নবীজির সাথে যে বৈঠক বসেছিল, পিছনে দাঁড়ায় বৈঠক বসেছিল, এই বৈঠক ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল। আগামী আবার পরামর্শে আমরা বসবো, পরের দিন মশওয়ারায় বসবে, কিন্তু রাতের বেলায় আল্লাহ তাআলা নবীজির জামাতে সাহাবার এক সদস্যকে স্বপ্ন যোগে কিছু কালিমা দিয়ে দিলেন। নবীর সাহাবী খেজুর বাগানে কাজ করে, খেজুর গাছের পরিচর্যাকারী, সাহিবুত তাজিন। এই সাহাবী কোনো বড় শিক্ষিত না, ওনাকে অনেক হাদিসের রেওয়ায়েতকারী হিসেবে মানুষ চিনে না।